আর এদিকে এক ভক্ত ওই জগন্নাথ দেবকে দর্শন না করে গৌরহরির এই লীলা দর্শন করছে। আর আমার গৌরহরি তো বাবা অন্তর্যামী, তাই না? কি গো, যে যাই কর্ম করুক না কেন গৌরহরি কিন্তু সবার প্রতি লক্ষ্য রেখেছেন। ও মায়েরা, ও মা, অন্যমনস্ক হবেন না, যেটুকু সময় বসবে একটু শুনুন। আপনি ভাবলেন মানুষের আড়ালে, মানুষের চোখের আড়ালে একটি কুকর্ম করে গেলাম, করে ফেললাম, ভাবলেন আমাকে কেউ দর্শন করেনি মনে হয়। কিন্তু না, তোমাকে কিন্তু একজন দর্শন করছেন। তিনি কিন্তু সদা সর্বদাই তোমার প্রতি নজর রেখেছেন। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি কুকর্ম করছো না ভালো কর্ম করছো, সব কিন্তু তিনি ওই লিখে রেখেছেন। বুঝতে পারলেন? তাই গৌরহরি ওই ভক্তকে উদ্দেশ্য করে বলছে, একি তুমি অমন করে ওই জগন্নাথ দেবকে দর্শন না করে আমা পানে কেন তাকিয়ে আছো? ওগো ওগো প্রভু, আমি ওই জগন্নাথ দেবকে দর্শন না করে তোমা পানে তাকিয়ে আছি কেন জানো? মোর জগন্নাথ, মোর প্রাণনাথ, মোর জগত স্বামী, জগতের স্বামী। ওগো প্রভু, ওই জগন্নাথ তো অচল জগন্নাথ, তুমি যে আমার সচল জগন্নাথ প্রভু। না না না, তুমি ও কথা বলো না, বলো এ কথা তুমি আর বলবে না। না না প্রভু না, এই নীলাচলে কেউ না জানুক, আমি জানি, আমি জানি প্রভু তুমি কে। ও তুমি সব জানো? আচ্ছা বলো তো তুমি কোথা থেকে এসেছো? আজ্ঞে দয়াময়, আমি এসেছি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। অগ্রদ্বীপ থেকে এসেছো? আচ্ছা তোমার নাম কি? আজ্ঞে আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ? কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো? ওগো দয়াময়, আমি যে তোমার চরণের দাস হতে চাই দয়াময়, আমাকে তোমার সঙ্গের সাথী করো দয়াময়। ওগো কৃপাময়, দয়া করি তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় ঠাঁই দাও প্রভু, আমায় ঠাঁই দাও। গোবিন্দ, আমার সঙ্গের সাথী হতে যেও না, এই পথে অনেক দুঃখ, অনেক কষ্ট তুমি সহ্য করতে পারবে না। ফিরে যাও, ফিরে যাও, বাড়ি ফিরে যাও, এই পথ বড় কঠিন। ওগো দয়াময়, যত কঠিন পথ হোক আমাকে তোমার সঙ্গের সঙ্গী করো দয়াময়, আমাকে তোমার ওই রাতুল রাঙায় চরণে ঠাঁই দাও দয়াময়। চরণ থেকে ওঠো, ওঠো গোবিন্দ। আচ্ছা গোবিন্দ, আমি কথা দিলাম আজ থেকে তুমি আমার সঙ্গীর সাথী হলে। এইবার গোবিন্দ ঘোষকে সঙ্গের সাথী করে নয়, ওই নীলাচলে কিছুদিন থাকার পর প্রভু আমার মনের দুঃখে বসে বসে কাঁদছেন আর বলছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ। কই কৃষ্ণ, কোথায়?
কোথায় আমার প্রাণনাথ কৃপা করে মোরে দেখা দাও হে হে কৃষ্ণ করুণা সিন্ধু দেখা দাও দেখা হে কৃষ্ণ দেখা 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 দাও দয়াময় দেখা দাও কৃপা করো দয়াময় এই অভাগার প্রতি কৃপা করো ভগবান নিজে হরি হয়ে নিজে ভগবান হয়ে ভগবানকে খুঁজছেন যিনি নিজেই কৃষ্ণ তবু কৃষ্ণ বলে কাঁদছেন যিনি নিজে রাধা তবু তিনি রাধা বলে কাঁদছেন কিন্তু আমরা এমন প্রামর জীব আমরা ভগবানের জন্য দুফোঁটা নয়নের জল ফেলতে পারি না বাবা আমরা কাঁদি আমাদের কন্যার জন্য আমাদের সন্তানের জন্য আমাদের বিষয়ের জন্য বৈভবের জন্য ও মা এই যে আমার আমার করছে এই যে আমার আমার করে এত অহংকার এত গর্ব এত দর্প দেখবেন যেদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে না তখন তো আপনি আপনার বয়স হয়েছে আপনি তো নিতে পাচ্ছেন না আপনি তো যেতে পাচ্ছেন না যে কন্যাটাকে আপনি আপন ভেবেছেন যে পুত্রকে আপনি আপন ভেবেছেন যে বৌমাটাকে আপনি আপন ভেবেছেন সেই বৌমাটা আপন হয় না আপনি তো নিতে পাচ্ছেন না আপনি তো যেতে পাচ্ছেন না বৌমা এক গ্লাস জল দাও তো বৌমা বলবে শুয়ে আছে আর শুয়ে শুয়ে এখানে জল চাইছে এখন উনার জন্য জল নিয়ে যাও এই তো আমার আপনজন কি গো এই তো আমার আপনজন হ্যাঁ তাই গৌরহরি বললেন তোমরা অমন করে নিজের জন্য চিন্তা না করে নিজের পুত্রের জন্য কামনা না করে তোমরা সবাই একবার কৃষ্ণ বলে কাঁদো তোমরা সবাই একবার কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম তাই নিজের জন্য তোমরা কেউ কেঁদো না নিজের জন্য কামনা না করে ওই একবার কৃষ্ণ বলে তোমরা কাঁদো তাই গৌরহরি এই জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজে ভক্ত হয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন আর কৃষ্ণ বলে কাঁদছেন আর এদিকে ওই শ্রীবাস পণ্ডিত অদূরে দাঁড়িয়েছিল প্রভুর এই ভাব দর্শন করে ছুটে গিয়ে বলছেন প্রভু তুমি অমন করে কাঁদছো কেন প্রভু ওরে শ্রীবাস জানিস শ্রীবাস আমার মনে না একটা বাসনা রয়েছে শ্রীবাস সেই বাসনা আমার কিছুতেই পূর্ণ হচ্ছে না ওগো দয়াময়
বলো না দয়াময়, তোমার মনে কি বাসনা আছে? বলো বলো। আমার মনেতে আছে গো বাসনা, বাসনা। 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 মনেতে আছে গো বাসনা, বাসনা। মনেতে আছে গো বাসনা। যাবো মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণের শ্রীচরণ। যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের দর্শন। সে বাসনায় আমার ফুরালো না, আমার মনেতে আছে গো বাসনা, বাসনা। আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো বাসনা। ওরে শ্রীবাস, আমি ওই বৃন্দাবনে যেতে চাই শ্রীবাস। ওগো দয়াময়, তুমি যে বৃন্দাবনে যেতে চাইছো, দয়াময় তুমি সেখানে গিয়ে কি দর্শন করবে? কেন শ্রীবাস? ওই শোনো, একটু আসতে, ওই শোনো শ্রীবাস, ওই শোনা যায় সেই বংশীর ধ্বনি, সেই প্রাণ কারা বংশীর ধ্বনি। শোনো শ্রীবাস, ওই শোনো। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে। এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। ওই না সখাসনে কোলাকুলি, ওই না সখাসনে কোলাকুলি। বনু মাঝারে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে। এখনো সেই বৃন্দাবনে আজও দেখো রাধা রানী বাঁশি শুনে হয় পাগলিনী। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। ওই নয় অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে। বড় আশা ছিল মনে
বড় আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে ভজন সাধন বিনে ভজন সাধন বিনে করে রইলাম রে এখন সে বৃন্দাবনে বাসি বাজে বাজে এখন সে বৃন্দাবনে বাসি বাজে বাজে এখন সে বৃন্দাবনে নিতাই গৌরানন্দে হরি হরি বল। দেখুন আজকে মহাপ্রভু বলছেন আমি বৃন্দাবনে যেতে চাই। শ্রীবাস পণ্ডিত বললেন বাহ বাবা, এ তো খুবই আনন্দের সংবাদ, এ তো খুশির সংবাদ। আমরা সবাই মিলে চলুন আমরা সেই বৃন্দাবনে যাত্রা করি। না শ্রীবাস, আমি বৃন্দাবন যাওয়ার কালে আমি কাউকে সঙ্গে নেব না শ্রীবাস। কেন দয়াময়, আমাকে না নাও, সঙ্গে না নাও তাতে ঠিক আছে, আমার কোনো দুঃখ নেই তাতে, কিন্তু তোমাকে যে একজনকে সঙ্গে নিতে হবে। কে শ্রীবাস? কেন দয়াময়, ওই তোমার পরম ভক্ত গোবিন্দ। গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ ওঠো না, শোনো আমার কাছে শোনো। বলছি তুমি আজ থেকে এই যে আমার প্রভুর সমস্ত দায়িত্ব আমি তোমায় দিলাম। আজ থেকে সদা সর্বদা আমার প্রভুর কাছে কাছে থাকবে, কেমন গোবিন্দ? আর সমস্ত ওই সেবা আদি সকল কিছুর খেয়াল রাখবে কিন্তু গোবিন্দ। এবার প্রভু কি করলেন, গৌরহরি ওই ভক্তবৃন্দের কাছ থেকে বিদায় নিয়ে চলেছেন গো কোথায়? না সেই বৃন্দাবনের পথে চলেছেন, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কেমন করে? একটা মহাজনী পদ গাইছি, সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে বলবেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে কি আর জীবনে মরণে কি আর গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালন্দির তীরে গেলি কদম্বের বন, আর রতন বেদির পরে বসাবো দুজন, কদম্বেরি বন রতন বেদির পরে বসাবো দুজন, শ্যামই অঙ্গে দেব চুয়া চন্দন সুগন্ধ, তাবর দুলাবো কবে হেরব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, গাঁথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, গাঁথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যতই সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, শ্রীকৃষ্ণ
প্রভু দাসের অনুদাস আর সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস আর সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যুগল কিশোর। জয় নিতাই। প্রভু আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, হঠাৎ করে পেছন ফিরে তাকিয়ে দেখলেন প্রভু অগণিত ভক্তগণ সবাই ছুটতে ছুটতে প্রভুর পেছনে পেছনে চলেছেন। একই ভক্তগণ, একই তোমরা কোথায় যাবে? আগে দয়াময়, আমরা যে সেই বৃন্দাবনে যেতে চাই দয়াময়। ও তোমরাও সবাই বৃন্দাবনে যাবে? তাহলে তোমরা এক কাজ করো, যেহেতু কৃষ্ণের ইচ্ছা হয়েছে, ইচ্ছাময়ের ইচ্ছা হয়েছে, তাহলে আমার সঙ্গে সবাই মিলে চলো সেই বৃন্দাবনে যাই। এবার সকল ভক্তগণ সবাই মিলে চলেছেন, আর গোবিন্দগণ সবার পেছনে পেছনে ছুটতে ছুটতে চলেছেন। এইভাবে ওই উৎকলের পথ মাতিয়ে এলেন কোথায় না নানা গ্রামে ঘুরি গোরা নবদ্বীপে যায় নানা গ্রাম ঘুরি গোরা নবদ্বীপে আর জন্মভূমি পরাশিয়া লইল বিদায়। জন্মভূমি পরাশিয়া লইল বিদায়। আগে চলে মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ। আগে চলে মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ। আমার কৃষ্ণ দর্শনের লাগি পরম আনন্দ। কৃষ্ণ দর্শনের লাগি বড় দয়ানন্দ। ওই না প্রখর রৌদ্রের তাপে চলিতে না পারে। প্রখর দেবতাপে চলিতে না পারে। তথাপি গোড়ায় নাম নাহি ছাড়ে। তথাপি গোরায় নামে নাই ছাড়ে। তারা হরি 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 বলে, তারা হরি 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 বলে। ওই না মনে আনন্দে তারা হরি 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 বলে। ওইরা মনে দয়া ভক্তে তারা তারা হরি 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 বলে, মনেরই আনন্দে তারা হরি 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 বলে। মনেরই আনন্দে তারা হরি 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 বলে। মনেরই আনন্দে তারা হরি 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 বলে, তথাপি গোড়ায় নাম নাহি হারে। এবার নানা গ্রাম ঘুরে ঘুরে প্রভু এলেন কোথায় না পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে এসে ওই
প্রখর রৌদ্রের তাপ আর সইতে পারছেন, প্রখর রৌদ্রের তাপ আর সইতে পারছেন না প্রভু। তাই একটি বট বৃক্ষের তলায় সকল ভক্তগণদের নিয়ে বিশ্রাম করেছেন। আর এদিকে ওই পূর্বস্থলী যত ভক্তবৃন্দ গ্রামবাসীগণ তারা কি করেছেন জানেন? তারা জানতে পারলেন যে আমার গৌরহরি এই পূর্বস্থলীতে এসেছেন। তাই সেই গৌরহরিকে দর্শন করার জন্য তারা কি করলেন না, সবাই যে যা পেরেছেন প্রভুকে দর্শন করার জন্য তারা যে পেরেছে, কেউ ফুল, কেউ ফল, কেউ ধূপ, সবাই নিয়ে সব নিয়ে ওই প্রভু দর্শনে চললেন। ওমা, আপনারা সবাই এসেছেন, আজকে যে গৌরহরি কৃপা করে এসেছেন, সবাই কি প্রণাম করেছেন? তো প্রণাম করেছেন সবাই? একটু কথা বলুন। প্রণাম করেননি কেন? যার উদ্দেশ্যে আজকে এই আয়োজন, যে প্রভুকে নিয়ে এসে যার উদ্দেশ্যে আয়োজন, তাকে আপনারা এসেছেন, তিনি ভগবান বসে আছেন, তিনাকে আগে প্রণাম জানাতে হবে না? কি গো, আপনারা এখনো যারা প্রণাম করেননি, আপনারা গিয়ে আগে প্রভুর চরণে প্রণাম করবেন, তারপর কীর্তন শ্রবণ করবেন, তারপর শেষে প্রসাদ সেবন করে কি বা যার উদ্দেশ্যে আপনারা এসেছেন তাকে যদি না প্রণাম জানান, তিনি কি বলবে? আমার ভক্তগণ আমার কাছে আছেন না, আমি আর তাদের দেখবো না। প্রভু কি সবাইকে দেখবে? ভগবান সবাই তো ভগবানকে ডাকে। ভগবান কি সবার ডাকে সাড়া দেয় গো? হ্যাঁ, ডাকার মতো ডাকতে হবে, তবেই ভগবান সাড়া দেবে। হ্যাঁ, তাই এখনো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, বললাম বলে, কিন্তু প্রভুকে প্রণাম করতে হবে। যেখানে যাক না কেন আগে প্রভুর প্রণাম করতে হবে প্রভুকে। তাই কি করেছেন পূর্বস্থলীর ওই ভক্তবৃন্দরা গৌরহরিকে দর্শন করার জন্য যে যা পেরেছেন, কেউ চাল, কেউ ডাল, কেউ ফল, কেউ ফুল, সব নিয়ে প্রভু দর্শন করার জন্য চলেছেন। আর এদিকে গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, আরে মধ্যাহ্ন যে অতিবাহিত হতে চলেছে, এবার একটু আহার আদির ব্যবস্থা করো গোবিন্দ। গোবিন্দ বললেন, দয়াময়, এই যে এই পূর্বস্থলীর গ্রামবাসীগণ আপনার আহারের ব্যবস্থা করে ফেলেছে দয়াময়, অন্ন ব্যঞ্জন সব প্রস্তুত হয়ে গেছে, এসো দয়াময়, আহার করবে, আসুন। এবার সকল ভক্তমন কি করলেন? এবার সবে মিলে মহাপ্রভুর ভোজন করাইলা, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা, ভোজনের অবশেষে প্রসাদ পাইলা, ভোজনের শেষে প্রসাদ পাইলা। এবার সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা, সেবাই অন্তে ভক্তগণ প্রসাদ পাইলা, সেবায় অন্তে ভক্তগণ প্রসাদ পাইলা। আমার সেবায় অন্তে মহাপ্রভু আচমন করিলা, সেবায় অন্তে মহাপ্রভু আচমন করিলা, প্রসাদ পেয়ে ভক্তগণ হরি হরি বলে, প্রসাদ পাইয়া তাই গৌরবানন্দে হরি হরি বল। প্রসাদ পাইয়া সবে হরি হরি বলে। এবার ভোজন করে প্রভু আমার বিশ্রামে বসেছেন। আবার ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, আরে সেবা তো ভালো দিয়েছো গোবিন্দ, কই একটু মুখশ্রুতি দাও তো দেখি। গোবিন্দ বলেন, মুখশ্রুতি দয়াময়, আপনি একটু বিলম্ব করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে গোবিন্দ ঘোষ ছুটতে 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 প্রায় 2 ক্রোশ পথ চলে গেল। 2 ক্রোশ পথ গিয়ে একটি গ্রামের ভেতর গিয়ে বলছেন, ওগো ওগো, তোমরা আমায় একটি হরিতকি দাও না গো, আমার প্রভু সেবা করবে, একটি হরিতকি দাও না।
একজন ভক্ত এসে বললেন, এই নাও তোমাকে একটি বড় হরিতকি দিলাম, এই হরিতকিটা তুমি তোমার প্রভুর সেবায় দেবে, কেমন? এবার গোবিন্দ ঘোষ হরিতকি পেয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে আবার চলছেন। হঠাৎ করে গোবিন্দ বলল, আহ, এই কি রৌদ্রের তাপ রে বাবা, আর চলা যাচ্ছে না, না একটু বিশ্রাম করি। এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন, একটি বৃক্ষের তলায় বিশ্রাম করছেন আর মনে মনে চিন্তা করছেন, প্রভু আজকে মুখশুদ্ধি চেয়েছে, তার জন্য আমাকে 2 ক্রোশ পথ আজকে হেঁটে আসতে হলো। প্রভু যদি আবার কাল আমাকে আবার মুখশুদ্ধি চায়, তাহলে আমাকে যদি আবার আরো দূরে যেতে হয়, না না না, এত রোদ্রে তাপে আর যাওয়া যাবে না। এক কাজ করি, এই হরিতকিটাকে এই পাথরখানি নিয়ে আমি 2টি খণ্ডে ভাগ করলাম। একটি খণ্ড এই আমার অঞ্চলে বেঁধে রাখলাম, এই আমার অঞ্চলে বাঁধলাম, আর একটি খণ্ড আমার প্রভুকে দেব, কেমন? দেখুন, ভক্ত হওয়া বড় কঠিন। ভক্তকে কেমন ভাবে পরীক্ষা করেন দেখুন ভগবান। যেমন স্বর্ণকাররা সোনাকে পুড়িয়ে পুড়িয়ে বারবার পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষা করেন সোনা কিনা, তেমনি ভগবান আমার তার ভক্তকে বড় কঠিন ভাবে পরীক্ষা করেন। আজ থেকে গোবিন্দ ঘোষের পরীক্ষা শুরু। দেখুন, গোবিন্দ ঘোষ একটি ওই আধখানা হরিতকি অঞ্চলে বাঁধলেন আর আধখানা নিয়ে ছুটে চলেছেন। প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু প্রভু এই যে নাও, প্রভু এই যে মুখশুদ্ধি নাও। গোবিন্দ, ও গোবিন্দ, আমি না তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি গোবিন্দ, তাই আমি কি করব জানো গোবিন্দ, আমি তোমাকে আজ বর দিলাম, আজ থেকে আমি তোমার সদা সর্বদা সঙ্গে সঙ্গে থাকবো তোমার হয়ে। ওগো দয়াময়, তুমি যে কৃপাময়, বড় ভালো হলো দয়াময়, বড় ভালো হলো। এবার পরদিন প্রভাতকালে আবার সকল ভক্তবৃন্দদের সঙ্গে নয় প্রভু আবার চলেছেন সেই বৃন্দাবনের পথে, আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। আচ্ছা মায়েরা বলুন তো, মায়েরা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। এই দেখেছো, আমার এই বাদক বলছে বন্দে মাতরম। আরে এতদিন আমার সঙ্গে কীর্তন গাইতেছো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় জানো না? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। আর যদি আমরা নদিয়া নবদ্বীপে ধামে যাই কি বলতে হয় মা? আগে জানা আছে? একটু কথা বলতে হবে, জয় নিতাই জয় গৌর। আর যদি আমরা পুরী ধামে যাই কি বলতে হবে? আগে জয় জগন্নাথ। তাহলে চলুন আজকে আমরা সেই বৃন্দাবনের পথে যেহেতু চলেছি, ভক্তগণ সবাই মিলে আমরা আজকে বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে আজকে বৃন্দাবনে যাব। সবাই মিলে আমার সঙ্গে বলবেন তো? বলবেন, কথা দিতে হবে, সবাই মিলে বলবেন, জোরে বলতে হবে, যেন আপনাদের কথাটা ভগবান শুনতে পায়, ভগবানের কাজ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে সবাই বলবেন, তাহলে আমার সঙ্গে সবাই বলে বলুন, রাধে 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 জপা করো জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। हे राधा रानी हे महारानी तुमको महिमा सब जाना जानी, तुमरो महिमा सब जाना जानी, तुमरो महिमा सब जाना जानी। बोलिए राधा रानी की, राधा रानी की জয় জয় জয়। সবাই মিলে জয়টা দেন, তাহলে এখানে পুরো এই ঠান্ডাটা যে আছে না, এই ঠান্ডা থাকবে না। সবাই মিলে একটু জোরে হবে তো?
সবাই মিলে বলবেন বলি রাধা রানী কি আরেকটু জোরে হবে বলুন বলি রাধা রানী কি কি গো সবাই বলুন একটু আরে কৃপা করে বলুন একটু জোরে বলে বলুন আরে যখন আমরা ঝগড়া করি না এর সঙ্গে তখন কতটা ভলিউম বাড়ে সেই ভলিউমটা এখানে আছে ভাবলে আজকে ভগবানের সঙ্গে একটু ঝগড়া করে নেব সবাই মিলে একটু জোর করে বলুন বলিয়ে রাধা রানী কি প্রাণ গোবিন্দ কি আমার গৌর সুন্দর কি আজকের ভক্ত মণ্ডলী কি ওদিকে হলো কি ওদিকে হলো কি না জয় রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো हो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ना राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति बोलिए राधा रानी की राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की आज के गौर हरि की आज के उत्सव कमेटी की निदाई गौरव प्रेमानंद हरि हरि राधे चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधा रानी हे महारानी तुमरो महिमा सब जन जानी तुमको महिमा सब जग जानी ना हे राधा रानी हे महारानी तुमरो महिमा सब जन जानी तुमको महिमा सब जग जानी राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो गौर प्रेमानंदे हरि 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 बोल भक्त मंडली मायेरा कीर्तन ভালো লাগছে তো আমি কিন্তু নতুন শিক্ষার্থী মানুষ ভুল ত্রুটি অনেক হবে তো আপনারা যদি আশীর্বাদ করেন আমার পথের চলার পথটা যেন আপনাদের আশীর্বাদ পেয়ে আমার চলার পথে যেন ঠিকঠাক হয় আপনারা সবাই মিলে আরেকবার আমাদেরকে আশীর্বাদ করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই সেই রাধা নাম গাইতে গাইতে এবার এলেন কোন গ্রামে গৌরহরি জিজ্ঞাসা করছেন ও গোবিন্দ আরে আমরা কোথায় এলাম গোবিন্দ কোন পিছন থেকে ছুটে এসে বলছে প্রভু আগে দয়াময় এই সেই আমার গ্রাম আমার সেই অগ্রদ্বীপে এসেছি অগ্রদ্বীপে এসেছো গোবিন্দ বেশ 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 বাহ এ তো বড় ভালো কথা গোবিন্দ তাহলে ভক্তগণ প্রভু আমার ওই অগ্রদ্বীপের গ্রামবাসীদেরকে বলছে ভক্তগণ তোমরা অমন ভাবে বসে আছো কেন এই দেব দুর্লভ মানব জন্ম পেয়েছো তোমরা এই জন্মটা তোমরা হেলাই হারিয়ে দিও না গো এই জন্মটা তোমরা হেলাই হারিয়ে দিও না 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই তো এই সুন্দর মানব দেহটা তোমরা পেয়েছো এই মানব দেহটাকে তোমরা হেলাই হারিয়ে দিও না কারণ এই কলির হাত থেকে মুক্তি পেতে গেলে এই কলির কবল থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে না তোমাদেরকে করতে হবে না গৌরহরি বললেন তোমাদেরকে করতে হবে না ওই সত্য যুগের মতো ধ্যান ধারণা তোমাদেরকে করতে হবে না ওই দাপরে ত্রেতা যুগের মতো সেবা পরিচর্যা যাগযজ্ঞ হরি বল ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ তোমাদেরকে করতে হবে না দাপর যুগের মতো সেবা পরিচর্যা তাহলে দয়াময় এই কলি যুগের মুক্তির একমাত্র উপায় হলো মা
হরি নাম কৃষ্ণ নাম। গাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই গৌর হরি বললেন, তোমরা অমন করে এই দেব দুর্লভ মানব জন্মটা পেয়েছো, হেলাই হারিয়ে দো না। এসো তোমরা সবাই মিলে এসো, আমার সঙ্গে বলো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভক্তগণ তোমরা আমার সঙ্গে সবাই বলো, নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ওই না হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। জয় গৌর প্রেমানন্দে হরি বল। এবার এদিকে ওই গোবিন্দ ঘোষ প্রভু এখানে সকল ভক্তদের নিয়ে নাম করছেন, এদিকে গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছে, ও গো দয়াময়, আরে মধ্যাহ্ন যে অতিবাহিত হতে চলেছে, আসুন প্রভু বসুন, মধ্যাহ্ন অতিবাহিত হতে চলেছে, ভোজন করবে, চলুন প্রভু। গোবিন্দ, ও গোবিন্দ, ভোজনের ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ প্রভু দয়াময়, এই যে আসন পেতে রেখেছি, আসুন প্রভু। এবার আবার সকল ভক্তগণ মিলে প্রভুর সেবা করালেন। এবার সেবায় অন্তে প্রভু আবার বিশ্রাম করছেন, এমন সময় গোবিন্দ ঘোষকে ডাকছেন, ও গোবিন্দ, গোবিন্দ। আরে আগে দয়াময় মুখশুদ্ধি তো, মুখশুদ্ধি, এই যে দয়াময়, এই না, এই যে মুখশুদ্ধি, এই না, এই ও গোবিন্দ, এই না প্রভু, এই মুখশুদ্ধি না। দাঁড়াও গোবিন্দ। আচ্ছা গোবিন্দ, কালে যখন তোমায় মুখশুদ্ধি চাইলাম, তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজ এত শীঘ্রই কিভাবে দিলে? কেন দয়াময়? ওই কালের ভিক্ষা
আমি একটা বড় হরিতকি পেয়েছিলাম দয়াময়। ওই হরিতকির আধখানা কাল তোমায় দিয়েছি, আজ আধখানা এই তোমায় দিলাম। ওগো দয়াময়, কি দয়াময় ভালো করিনি বলো? ভালোই করেছো গোবিন্দ, ভালোই করেছো। সন্ন্যাসীর কর্ম নহে সঞ্চয় বাসনা। ভক্তগণ, চলো আমরা সবাই আবার বৃন্দাবনে যাত্রা করি। গোবিন্দ ঘোষ বললে, হ্যাঁ প্রভু, চলুন চলুন, আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। দাঁড়াও গোবিন্দ, তুমি কোথায় যাবে? কেন প্রভু, আমি ওই বৃন্দাবনে যেতে চাই। না গোবিন্দ, তোমার তো বৃন্দাবনে যাওয়া চলবে না। কেন দয়াময়, কেন কেন আমার বৃন্দাবনে যাওয়া হবে না দয়াময়? আচ্ছা গোবিন্দ, তুমি তুমি আমার পানে তাকিয়ে দেখো তো গোবিন্দ, তুমি আমার পানে তাকিয়ে দেখো, আমি কে? কেন দয়াময়, তুমি হলে প্রভু, আমি তোমার চরণের দাস। আমি ও কথা বলিনি গোবিন্দ, আমি বলছি তুমি আমাকে ঠিক করে দেখো, আমার স্বরূপ কি? আগে দয়াময়, আগে তুমি সন্ন্যাসী। আচ্ছা গোবিন্দ, তুমি সন্ন্যাসীর সঙ্গ করছো, আর তুমি নিজেও সন্ন্যাসী হয়েছো গোবিন্দ। হ্যাঁ, তুমি নিজেও সন্ন্যাসী হয়েছো, আর সন্ন্যাসী হইয়া করো সঞ্চয় বাসনা। যার সঞ্চয় বাসনা গেল না, তার তো ওই কৃষ্ণ দর্শন হতে পারে না গোবিন্দ। না দয়াময়, তুমি অমন কথা বলো না দয়াময়, তুমি অমন কথা বলো না দয়াময়। গোবিন্দ শোনো, গোবিন্দ শোনো, কৃষ্ণ ইচ্ছাময়, ইচ্ছাময়ের ইচ্ছে হয়েছে বলে তোমার মনে সঞ্চয়ের বাসনা জাগরিত হয়েছে। তাই সেই ইচ্ছাময় ইচ্ছা পূরণের জন্য আমি তোমাকে এই গঙ্গার তীরে নির্বাসন দিলাম। আমায় ও কথা বলো না দয়াময়, আমায় ও কথা বলো না। আমি যে তোমার চরণ ছাড়া থাকতে পারবো না দয়াময়, আমি যে তোমার চরণ ছাড়া থাকতে পারবো না দয়াময়। আমি যে তোমার সুখের জন্য আমি যে সঞ্চয় করেছিলাম দয়াময়, আমি যে তোমার সুখের জন্য সঞ্চয় করেছিলাম, আমি যে কেমন করে তোমায় বোঝাবো, আমি যে কেমন করে তোমায় বোঝাবো, আমি কি করে বোঝাই তোমারে, এই আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, আমার ভুল না। ভুল বুঝে চলে গেলে আমাকে তুমি, ভুল বুঝে আমাকে তুমি, আমার ভুল নয়। আমি কি
কি করে বোঝাই বলো না কি আমার পিতাময়, আমি তো আমার সুখের জন্য সঞ্চয় করিনি দয়াময়। এবারের মতো আমায় ক্ষমা করে দাও দয়াময়, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি যে তোমার চরণ ছাড়া থাকতে পারবো না দয়াময়, ক্ষমা করে দাও দয়াময়, আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ, ক্ষমা আমি তোমায় করতে পারবো না গোবিন্দ, ক্ষমা আমি তোমায় করতে পারবো না। কেন জানো? তোমায় যদি আমি ক্ষমা করে দেই, এই জগৎবাসী আমার পথ অনুসরণ করবে, সন্ন্যাসী নামের কলঙ্ক হবে। তুমি আমার চরণ ছাড়ো, তুমি কৃষ্ণ চরণ আশ্রয় গ্রহণ করো, কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে না দয়াময়। তুমি আমাকে ছেড়ে যেও না দয়াময়, আমাকে ছেড়ে যেও না। গোবিন্দ, আমি তোমাকে আগেই কথা দিয়েছি গোবিন্দ, আমি চিরকাল তোমার হয়ে তোমার কাছে কাছে থাকব। এবার আমায় বিদায় দাও গোবিন্দ, এবার আমায় বিদায় দাও। ও গো প্রভু, বলো না প্রভু, বলো না তুমি কবে আসবে? গোবিন্দ, আমি অচিরেই আমার আগমন বার্তা পাবে তুমি। এবার আমি আসি গোবিন্দ, এবার আমি আসি। না দেও না প্রভু, শুনে যাও, শুনে যাও না, দেও না। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, না আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না, না যেও না, চিরবাঞ্ছিত তুমি যে আমাকে ভুলিয়া তুমি যেও না, যেও না, চিরবাঞ্ছিত তুমি যে আমাকে ছাড়িয়া তুমি যেও না, যেও না, যেও না।